আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে কুচি সহ বালিশের কভার তৈরি করা যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এখানে 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি বালিশের কভারটি তৈরি করার জন্য। কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করতে হবে। আমি এখানে বালিশের কভারের লম্বা নিয়েছি 22 ইঞ্চি। আপনারা আপনাদের বালিশের মাপ অনুযায়ী নেবেন। এখানে একটি মার্ক করে নিচ্ছি। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। বালিশের কভারের চওড়া নিচ্ছি 16 ইঞ্চি। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এটা বালিশের কভারের ভিতরের পার্ট। লম্বা নিচ্ছি 17 ইঞ্চি, চওড়া 7 ইঞ্চি। এখানে কুচির জন্য আমি 4 ইঞ্চি চওড়া নিয়েছি। আপনারা আরও বেশি নিতে পারেন। এখানে আমি টোটাল 5টি নিয়েছি। আপনারা আরও বেশি নিতে পারেন ঘন কুচি দিতে চাইলে। এখন আমি এগুলো জয়েন করে নেব। একটি পার্ট সোজা সাইডে রেখে অপর একটি পার্ট উল্টো সাইডে রেখে জয়েন করতে হবে। এখন আমার জয়েন্ট করা শেষ। কুচির পার্টের একটি সাইড উল্টো সাইডে আমি 2 ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেব চিকন করে। এভাবে পুরো সাইড সেলাই করে নেব। আপনারা ইচ্ছে করলে আরেকটু চিকন দিতে পারেন। আমার সাইড সেলানো শেষ। এখন কুচি দিয়ে দেব। আমি আলাদা কুচি দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে একসাথেও কুচি লাগাতে পারেন। আমার কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি কাপড়টার জয়েন্ট কেটে নিচ্ছি। একটি পার্টকে সোজা করে কুচির পার্টটা উল্টো সাইডে রেখে সেলাই করে নেব। আমি কুচিগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা একসাথেও কুচি লাগাতে পারবেন। আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এখন বালিশের কভারের ভিতরের অংশের পার্টটা আমি 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি কুচিগুলো উল্টিয়ে ভিতরের অংশের এই পার্টটা এভাবে সেলাই করে নেব। ভিতরের অংশের পার্টটা উল্টো সাথে রেখে সেলাই করে নেব। আমার সেলাই করা কমপ্লিট। সবগুলো কুচি উল্টিয়ে নিয়ে অপর একটি পার্ট উপরে রেখে এইভাবে রেখে ভিতরের পার্টটা উপরের অংশে রাখতে হবে, দেন সেলাই করে নেব। ভিতরে অপর একটি পার্টের একটি সাইড 2 ভাঁজ করে সেলাই করে নেব। যে অংশটা সেলাই করে নিয়েছি ওইটা ভিতরে রেখে ভিতরের অংশটা উপরে রেখে সেলাই করতে হবে। পুরো সাইড সেলাই করে নেব।